ভাইয়াকে যতবারই বলেছি ভাইয়া চলো না আমরা দুজন একসাথে একটা নাটক করি, ততবারই ভাইয়া বলেছে আমি নায়ক হতে চাই না রে, আমি ভিলেন হতে চাই। তো এখনো কি তুমি নাটকে যদি অভিনয় করতে চাও, এখনো কি তুমি ভিলেন হতে চাও নাকি নায়ক হতে চাও? জাস্ট এই প্রশ্নটা ছুড়ে দিতে চাই। অ্যান্ড ইমরান ভাইয়ের ব্যাপারে যদি বলতে হয়, খুব ভালো মানুষ, খুব ভালো একজন কম্পোজার, খুব ভালো সিঙ্গার, খুব ভালো একজন কো আর্টিস্ট, এবং দিস ডেইজ অনেক ভালো গীতিকার। তবে কনসার্নের ব্যাপার যেটা আমার ক্ষেত্রে আমার চোখে যেটা ধরা পড়েছে বা আমার কাছে মনে হয় সেটা হলো, ভাইয়াকে যতবারই বলেছি ভাইয়া চলো না আমরা দুজন একসাথে একটা নাটক করি, ততবারই ভাইয়া বলেছে আমি নায়ক হতে চাই না রে, আমি ভিলেন হতে চাই। তো এখন ইমরান ভাইয়ের যে মিউজিক ভিডিওটা রিলিজ হলো সেখানে তো অলরেডি ভিলেন হয়ে গেছি। সো এই ইমরান ভাইয়া তোমার কাছে কেমন লাগছে আমি একটু জানতে চাই, এবং এখনো কি তুমি নাটকে যদি অভিনয় করতে চাও, এখনো কি তুমি ভিলেন হতে চাও নাকি নায়ক হতে চাও? জাস্ট এই প্রশ্নটা ছুড়ে দিতে চাই। অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক তোমার নতুন গান এবং মিউজিক ভিডিওর জন্য। ইমরান আমার বন্ধু, আমাদের বন্ধুত্ব 2006 থেকে। ইমরানের সাথে আমার জীবনের অসংখ্য স্মৃতি। আমি যদি ইমরানকে মূল্যায়ন করতে চাই তাহলে ওকে তো অনেকভাবে মূল্যায়ন করতে হবে। একটা হচ্ছে মানুষ হিসেবে, আরেকটা হচ্ছে গায়ক হিসেবে, আরেকটা হচ্ছে একজন টোটাল মিউজিশিয়ান হিসেবে। তো মানুষ হিসেবে সে খুবই বন্ধুত্বসুলভ এবং সে খুবই ফানি। এটা অনেকেই হয়তো জানে না যে ইমরান অনেক মজা করতে পারে এবং হচ্ছে সবাইকে অনেক হাসাতে পারে, একটা আড্ডা মাতিয়ে রাখতে পারে। এই কোয়ালিটিটা ওর আছে। আর যদি গায়ক হিসেবে বলি, আমার যখন প্রথম পরিচয়ের সাথে কলেজে প্রথম দিনে আমি ওর গান শুনি এবং প্রথম দিনে আমি ওর ফ্যান হয়ে যাই সত্যি বলতে। এবং দিনটা আমার এখনও খুব মনে পড়ে। ও বেশ কিছু পুরনো বাংলা গান গেয়েছিল। ও সবসময় পুরনো দিনের গান খুব ভালো গায়, যে কারণে হচ্ছে ও সেরা কণ্ঠ প্রতিযোগিতা, যেটা 2008 সালে হয়েছিল, চ্যানেল আই সেরা কণ্ঠ, সেই প্রতিযোগিতায় কিন্তু সে রানার আপ হয়েছিল এবং সেখানে বিচারক ছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা ম্যাম। আরও কিছু তথ্য হয়তো অনেক দর্শক শ্রোতাই জানেন না, যেমন ইমরান কিন্তু খুব ভালো নজরুলের গান করেন। নজরুল গীতি বা নজরুল সঙ্গীত আমরা যেটাকে বলি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, সেটা কিন্তু ইমরান খুব সুন্দর করে গাইতে পারে। আমাদের কলেজে যে প্রতিযোগিতা হতো গানের, সেখানে ইমরান নজরুলের সবসময় ফার্স্ট হতো। এবং আমাদের আধুনিক গানের যে প্রতিযোগিতা হতো সেখানে কখনো ও ফার্স্ট হচ্ছে আমি সেকেন্ড হচ্ছে, আবার আমি ফার্স্ট হচ্ছি ও সেকেন্ড হচ্ছে, এরকম হতো। আমাদের কলেজের প্রতিযোগিতা ছিল গানের। ইমরান আমার কলেজ ফ্রেন্ড, আমাদের কলেজেই প্রথম পরিচয়। ইমরান আরেকটা ভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেছিল, সেটা হচ্ছে ও একই সাথে দুটো পুরস্কার পেয়েছিল, জাতীয় পুরস্কার, একটা সুরকার হিসেবে এবং আরেকটা হচ্ছে গায়ক হিসেবে, এবং দু হাতে দুটো পুরস্কার নিয়ে বেরিয়েছিল। এটা একটা আমার মনে হয় যে একটা অসাধারণ ঘটনা। এই ধরনের ঘটনা খুব বিরল আমাদের দেশে। ইমরানের প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা। কেমন লাগলো? খুবই কিউট। প্রথমে আসি অয়নের ব্যাপারে। অয়ন হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, ও তো বললই এটা। ওর আর আমার মানে মিডিয়াতে আসার পেছনে আমি তো একটা থিম নিয়ে সবসময় আমি আগাইতাম, যে আমার গান নিয়ে আমার একটা সবসময় স্বপ্ন ছিল। বাট এই বেচারার কিন্তু গান নিয়ে তেমন একটা স্বপ্ন থাকলেও ও কিন্তু টেক্সটাইলে মানে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছিল। বাট আমাদের ঘটনাটা অনেকটা 3 ইডিয়টসের ওই ফিল্মের কাহিনীর মতো। মানে আমি ওর লাইফে ওই র্যাঞ্চো, হ্যাঁ, যে আমি না থাকলেও ও হয়তো এই মিডিয়ার লাইনে আসতো না। সবসময় ওকে আমি অলওয়েজ ইন্সপায়ার করতাম যে তুই গান কর, তোর মধ্যেই পটেনশিয়ালটা আছে। আর আমি কম্পোজিশনের ক্ষেত্রে, আমার কম্পোজিশনে যে আমি মানে কিভাবে নিজেকে যে তৈরি করেছি, এর চলার পেছনে কিন্তু শুরুতে অয়নের অনেক অবদান আছে। ও টেকনিক্যাল বিষয়গুলো খুব ভালো জানতো। তো শুরুতে আমি যখন সেরাকণ্ঠ থেকে 8-এর পরে বের হই, তখন টেকনিক্যাল সাপোর্টগুলো আমাকে খুব ভালো দিয়েছে। তখন শুধু অয়ন না, অয়ন ছাড়াও সাজিদ সরকার ভাই আছে, জুয়েল মোর্শেদ ভাই আছেন, হ্যাঁ, আরফিন নমি ভাই আছেন, বা যেখানে যার থেকে সুবিধা পেয়েছে, যার থেকে আমি শিখতে সুযোগ পেয়েছি, আমি কিন্তু শিখেছি। তো সেখানে অয়নও ছিল। তো ও না থাকলে হয়তো আমি কম্পোজিশনে এতটা অনেক দ্রুত আগাতাম না, আবার আমি না থাকলে ও মিডিয়াতে যে কাজ করবে ওই উৎসাহটাও পেত না। আর পড়শি তো আর কি বলবো, ও তো অলওয়েজ একটা মানে আমার যে কোনো একটা কিছু পেলেই খুব নাচানাচি। বাট হ্যাঁ, ওর যে কোশ্চেনটা যেটা হচ্ছে যে আমি এখনো ভিলেন হবো কিনা, অবশ্যই আমি এটা আসলে ভিলেন বলবো না, এটাকে বলে অ্যান্টি হিরো। ভিলেন কথাটা ভুল।